দেড় বছর আগে ঠিকাদার রাস্তার কাজ শুরু করে মাঝপথেই নিরুদ্দেশ দুর্ভোগে গ্রামের মানুষ। টেন্ডার হয়েছে প্রায় দেড় বছর আগে, রাস্তা তৈরির কাজ শুরু হয়েছিল 1 বছর আগে। প্রথম দিকে কিছুটা কাজ করে হঠাৎই উধাও ঠিকাদার, তারপর থেকে আর এগোয়নি রাস্তার কাজ। আর সেই সময় থেকে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার মলানদিঘির রুইদাস পাড়ায় বাসিন্দাদের দুর্ভোগের মধ্যে দিয়ে যাতায়াত করতে হয়। দীর্ঘদিন ধরে কাঁচা রাস্তা, কাদা, ধুলো আর জল জমায় রাজেহাল এলাকার মানুষ। বিজেপি ক্ষমতায় আসতেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ এলাকার মানুষদের। স্থানীয়দের অভিযোগ, রাস্তার অবস্থা খুবই খারাপ। গত 10 বছর ধরে আমি এখানেই থাকি, তো এখনো পর্যন্ত রাস্তা হয়নি। শুনেছিলাম টেন্ডার হয়েছে তৃণমূলের সরকারের আমলে, তো ড্রেনটা হয়েছে, কিন্তু রাস্তার এখনো কোনো খবর জানি না। তবে আমার মনে হয় তাড়াতাড়ি করে দিলেই ভালো, কারণ বর্ষাকালে এই রাস্তায় বেরোনো যায় না। আর এই দিক থেকে অনেক স্টুডেন্ট আছে যারা ওই স্কুলে পড়াশোনা করে। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে এলাকায় পাকা ড্রেনও তৈরি হয়। রাস্তার জন্য ফেলা হয়েছিল ছাই ও কিছু নির্মাণ সামগ্রী, সেগুলো রাস্তায় ছড়ানো হয়েছে প্রায় 1 বছর আগে। কিন্তু রাস্তা কোথায়? এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রাক্তন শাসক দল তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছে বর্তমান শাসক দল বিজেপি। কাঁকসা 4 নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি শুভাশিস মুখোপাধ্যায় অভিযোগ করে বলেন, আমি কথা বলছি, রাস্তা অবশ্যই হবে। টেন্ডার হয়ে আছে, কোন কন্ট্রাক্টর টেন্ডার তুলেছেন, কত কাটবানি তৃণমূলকে দিতে হয়েছে, তার আমরা পুরো তদন্ত করব। তদন্ত করার পর মলানদিঘি গ্রাম পঞ্চায়েতকে দিয়ে আমরা সেই কাজ করিয়ে দেবো। এই আশ্বাস গ্রামবাসীকে আমরা দিয়েছি, কথা চলছে, রাস্তা অবিলম্বে তৈরি হবে। যদিও এই বিষয়ে ঠিকাদারের দিকেই দায় ঠেলেছে তৃণমূল। মলানদিঘি অঞ্চলের তৃণমূল যুব সভাপতি অনন্তরূপ বন্দ্যোপাধ্যায় তিনি বলেন, হ্যাঁ, ওটা তো একটা সমস্যা ছিল। ওইখানে আপনারা দেখতে পাবেন একটা ড্রেনের কাজ চলছিল, এডিটিএ করছিল, সেই জন্য কিছুদিন রাস্তার কাজটা বন্ধ হয়েছিল। তো ওই রাস্তার কাজটা নিজা কনস্ট্রাকশন বলে একটি কোম্পানি পেয়েছে, পঞ্চায়েত সমিতি থেকে টেন্ডার হয়েছে পথশ্রী প্রকল্পের মাধ্যমে। আমরাও বিডিও অফিসে যোগাযোগ করেছি, তৎকালীন বিডিও মহাশয়কেও জানিয়েছিলাম, মহাশয়াকে। তো উনিও বলেছিলেন যে দেখছি। তারপরে আমরা বারবার তদবির করার পরেও দেখছি যে রাস্তার কাজটা শুরু হয়নি। মাঝখানে এসে পরে ওরা জেএসবির কাজটা করে দিয়েছে, রোলার ফোলার চালিয়ে পরে রাস্তার বেডটা তৈরি করে দিয়ে গেছে। কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে যে কাজটা সম্পূর্ণ করার প্রক্রিয়াটা এখনও শেষ হয়নি। আমরা দেখি, এখন তো একটা সরকার গঠন হয়েছে, এখন ওনারা কীভাবে পরিচালনা করবেন সেই জিনিসটা আমরাও আলোচনা করব, আমাদের পঞ্চায়েত সদস্যরাও যাবেন। নিশ্চয়ই আমরা এটার ব্যাপারে আমরা আবার এগিয়ে আসে পরে আমরা কাজটা যাতে শুরু হয় তার ব্যবস্থা করব। রাজ্যে পালাবদলের পর এই রাস্তার বিষয়ে দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, মলানদিঘি অঞ্চলের টাঙ্গাপাড়া ও বাগদিপাড়া 1.5 বছর আগে টেন্ডার হয়ে গেছে, রাস্তার কাজ এখনও শুরু হয়নি। আমি অবিলম্বে বিডিও কাঁকসা, এসডিএম দুর্গাপুর এবং ডিএম পশ্চিম বর্ধমান 3 জনাকেই লিখিতভাবে আবেদন করছি অবিলম্বে যে সমস্ত মলানদিঘি অঞ্চল, আমলাজোড়া অঞ্চল এবং গোপালপুর অঞ্চল পেন্ডিং কাজ আছে, সেই কাজগুলো যাতে ইমিডিয়েটলি শুরু হয়। মানুষের কল্যাণে কার্যকর করার জন্যই মানুষ আমাদের নির্বাচিত করেছেন, তাই অবিলম্বে এই কাজগুলো শুরু করার জন্য আমরা একদম যাদের নির্দিষ্ট স্তরে দরকার বলার সেখানেই বলছি। রাস্তায় কাজ কবে শেষ হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন এলাকার মানুষ। কাঁকসা থেকে নিজস্ব প্রতিবেদন, সারা বাংলা দর্পণ।